What is up everyone? Welcome back to yet another video. তো কি অবস্থা সবার? HTC Empire চ্যানেলের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট। তার পাশাপাশি এই চ্যানেলের সাথে আরেকটা জিনিস হয়ে গেছে, আর তা হচ্ছে এই চ্যানেলটা বর্তমানে হ্যাক হয়ে গেছে। আমি জুয়েল দ্য নুব গেমার তার চ্যানেলটা হ্যাক করে নিয়েছি। তার চ্যানেলের সমস্ত অ্যাক্সেস বর্তমানে আমার কাছে, আর এখন ভিডিও বানাচ্ছি আমি। গাইস দেখতেই তো পারতেছিলাম তোমাদের HTC Empire এতদিন যাবত রেগুলার ভিডিও দিচ্ছিল, বাট কালকে সেম ভিডিওই ওর চ্যানেলে আপলোড হলো, আমার চ্যানেলেও আপলোড হলো। আসলে এই সব কিছুই ছিল আমার কারসাজি। তো গাইস জানি এই ভিডিওটা শুরু থেকে এখন পর্যন্ত তোমাদের অনেকের মনে অনেক রকমের কোশ্চেন জেগে গেছে। আসলে তার চ্যানেলের মধ্যে গতকালকে 1 লাখ সাবস্ক্রাইবারও হয়ে গেল, প্লাস তারই চ্যানেলে আজকে আমার ভিডিও, মানে বিষয়গুলো কেমন একটা গুলায় যাচ্ছে না তোমাদের কাছে? তো তোমাদের যত সমস্ত কোশ্চেন আছে সবকিছুর আনসারই পাবো আজকের ভিডিওতে। কেন আমি HTC চ্যানেলে ভিডিও বানাচ্ছি আর কেনই বা তার চ্যানেলটা আমি হ্যাক করিনি, এই সমস্ত কোশ্চেনগুলোর আনসার তোমরা খুবই শীঘ্রই পেয়ে যাবা। জাস্ট একটু টাইম নিয়ে দেখতে থাকো ভিডিওটা। আর গাইস যে সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো আর কেনই বা তার চ্যানেলটা আমি হ্যাক করলাম, পুরো রিজনটা শুনলে তোমরা অবশ্যই চমকায় উঠবা। তোমাদের সবার পরিচিত তথাকথিত এক্সপোজার কি করলো এমন, যার কারণে এই চ্যানেলটা আজকে তার হ্যাক। তো গাইস চলো রহস্যের খোলাসা করি, লেটস স্টার্ট ব্রাদার। বেসিক্যালি গাইস তোমরা বর্তমানে যারা তোমাদের ফেভারিট ইউটিউবার, ফেভারিট এক্সপোজার হিসেবে তাকে চিনো, তারা হয়তো বা HTC এর পেছনের রূপটা সম্পর্কে কেউই জানো না, যা শুনলে তোমরা আসলে অবাক হয়ে যাবে। তার ভয়ঙ্কর যে রূপটা আছে এটা আসলে চমকিয়ে দেবে সবাইকে। HTC আর আমার পরিচয় আজ থেকে আরো 1.5 বছর আগে থেকে, যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 30,000-এর কিছু উপরে ছিল। এন্ড ওই টাইমে একটা বিষয় আমার মাথার মধ্যে অনেক ভালোভাবে নাড়া দিছিল, আর তা হচ্ছে আমি যখন নতুন নতুন ইউটিউবিংটা শুরু করছিলাম, ওই টাইমে আমি অনেকের কাছে গেছিলাম। অলমোস্ট ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে যে কয়টা ইউটিউবার ছিল সবার কাছে যে হেল্প চাইতাম, বাট ওই টাইমে কোনো রেসপন্স না পাওয়ায় আমি প্রথম থেকে চিন্তা করতাম আমি যদি একটা পর্যায়ে যাই তাহলে আমি ছোট ছোট ইউটিউবারকে হেল্প করার চেষ্টা করব। তারই পরিপ্রেক্ষিতে আমার যখন 30,000+ সাবস্ক্রাইবার হয়ে গেল, ওইটা আমি চিন্তা করলাম আমার তো পারফেক্ট সময়টা চলে আসছে। এই কারণে তখনই আমি একটা ফেসবুক গ্রুপ খুলে ফেলি। দেন আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়ে আমি সবাইকে বলি, তোমরা যারা ছোট ছোট ক্রিয়েটার আছো, তোমাদের যাদের সাপোর্ট দরকার, তোমাদের মধ্যে যারা যারা ট্যালেন্টেড আছো, তোমাদের সবাইকে আমি হেল্প করব। এন্ড ওই জায়গা থেকে আমি অনেককে হেল্প করছিলাম ওই টাইম। তার মধ্যে থেকে HTC ছিল একজন, যে আমার গ্রুপের মধ্যে প্রতিনিয়ত তার ভিডিওগুলো আপলোড করতো। এন্ড প্রথম দিনই ওর গেমপ্লে দেখে আমার চোখে পড়ে যায়। এক পর্যায়ে চিন্তাই করে নিলাম একে তো কিছু একটা করাই লাগবে। এন্ড দেন কয়েকদিন পরে আমি তাকে প্রমোশনও দিয়ে দিয়েছিলাম। এন্ড গাইস হয়তোবা ওইটাই ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল। একাধারে প্রমোশন দেওয়ার পরে HTCর সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হয়। ওর আসলে যে একটা কৃতজ্ঞতা বোর্ডটা ছিল, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। যেখানে HTC কে প্রমোট করার আগে আমি আরো 3-4টা চ্যানেল অলরেডি ফ্রিতে প্রমোট করে দিছিলাম, আর HTC এর আগে আমি যাদেরই প্রমোট করছিলাম সবাই মোটামুটি ভালো একটা সাপোর্ট পাইছিল। মোটামুটি একটা প্রমোশনের কারণে ভালো একটা পর্যায়ে তারা যেতে পারছিল। অন্যদিকে HTC কে আমি যখন প্রমোশন দিছিলাম, ওই টাইমে তার এত ভালো কন্টেন্ট হওয়া সত্ত্বেও তার চ্যানেলের মধ্যে মাত্র 2,000-এর মতো সাবস্ক্রাইবার যায়, যেটা আগের যে সমস্ত প্রমোশনগুলো ছিল ওইগুলোর তুলনায় অনেক কম। বাট HTC এর মধ্যে একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করতাম, আর তা হচ্ছে ওর কৃতজ্ঞতা বোধ। কোন মানুষটা কতটা প্রায়োরিটি পায় আর কতটা প্রায়োরিটি পাওয়ার যোগ্য, এটা হয়তো আমি তার থেকেই শিখছিলাম। গাইস এর আগে তো আমি অনেক কয়টা চ্যানেলকে প্রমোশন দিছিলাম, তারা 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে ছিল, এসে বলছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বা যেই সমস্ত ছোট ছোট ক্রিয়েটর গুলা ছিল যাদেরই ট্যালেন্ট ছিল আমি তাদেরকে প্রমোশন দিছি। তো বেশ কিছুদিন পর্যন্তই তাদের সাথে আমার মোটামুটি ভালো সম্পর্কই ছিল। বাট চ্যানেল গ্রো হওয়ার পরে তারা বিজি হয়ে যায়, বা কোনো না কোনো কারণে সবার সাথে এখন হয়তোবা কথা হয় না। বাট এদের মধ্যে থেকে এই একজন মানুষ ছিল যে আমার প্রত্যেকটা টাইমেই সাথে ছিল। আর ওই প্রমোশন গুলো যখন আমি জাস্ট শেষ করে ফেলি, আমার চ্যানেলে তখন সাবস্ক্রাইবার ছিল 1 লাখের উপরে। অমন টাইমে আমি খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই। 1 লাখের উপরে সাবস্ক্রাইবার হলো একটা চ্যানেলের মধ্যে 2 থেকে 3,000-এর মতো ভিউজ আসে। সত্যি কথা বলতে ওই টাইমটার মধ্যে একদম একাকিত্ব একটা ফিল এসে গেছিল। বাট দূর থেকে ইউটিউবার হিসেবে, ইউটিউবার একটা ফ্রেন্ড হিসেবে একমাত্র কাছে আমি পাইছিলাম HTC Empire কে। সে আমাকে প্রতিনিয়তই মোটিভেট করার ট্রাই করতো। এন্ড গাইস সত্যি কথা বলতে ওর থেকে আমি অনেকটাই মোটিভেট হয়েছিলাম। আর ওই টাইমটার মধ্যে যাদেরকে আমি প্রমোট দিছিলাম তাদের মধ্যে কিছু মানুষ তো আসছিল আমার সাথে কথা বলতে, বাট ওই সময়টার মধ্যে যতটুকু আমার পাশে থাকার দরকার ছিল এই মানুষগুলার, অনেকেই হয়তো সময়ের অভাবে থাকতে পারে না। বাট গাইস তোমাদের আগেই বললাম না, কৃতজ্ঞতা বোধ ওইটা ছিল HTC এর মধ্যে, যা আমি এখন পর্যন্ত দেখতে পাই। অ্যাজ আ ইউটিউবার হিসেবে আর ছোট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও তার সামর্থ্যের মধ্যে যতটুকু করার দরকার ছিল সে ততটুকুই করে গেছে। তো এই ছিল এই 1.5 বছরের মধ্যে আমার আর HTC এর মধ্যে ঘটে যাওয়া কাহিনীগুলো। তো এর থেকে তো সবাই একটা জিনিসই বুঝতে পারতেছো, HTC আমার সবসময় পাশেই ছিল। বাট তারপরেও কেন আজকে তার চ্যানেলটা হ্যাক, কেনই বা তার চ্যানেলে এসে আমি এত বকবক করতেছি? গাইস তার মেইন বিষয়টা হচ্ছে তার কৃতজ্ঞতা বোধ। একটা মানুষ এত ভালো কিভাবে হয়, আর এই বর্তমান সময়ে একটা মানুষের মধ্যে এতটা কৃতজ্ঞতা বোধ কিভাবে থাকে, আর সব সময় সে কমিউনিটি নিয়ে চিন্তা ভাবনা করে। তার ব্যাপারে তো আমি জানি সারাটা দিন কমিউনিটির কোন জায়গায় কি হচ্ছে প্রত্যেকটার খবর রাখে, আর কোন ক্রিয়েটারে কোন সময় কোন জিনিসটা দরকার আর কোন মানুষটার কখন কোন সাপোর্টটা প্রয়োজন, ওইটা নিঃশর্তে দেখে যাচ্ছে এখন পর্যন্ত। তো গাইস বিনা স্বার্থে বর্তমানে মানুষ তো এরকম কিছুই করে না, তারপরেও কেন HTC এরকমটা করে যাচ্ছে?
এই কারণে আমি ওকে বাজে বলে ডাকলাম, আর এই কারণে ওর চ্যানেলটা হ্যাক। দাঁড়ো গাইস, এতক্ষণ তোমাদের মধ্যে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঢুকিয়ে দিছিলাম, আর গাইস আমি এটাও জানি তোমাদের এতক্ষণ পর্যন্ত আমি মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই রাখি। তো গাইস চলো এখন মেইন ঘটনায় আসি। মেইনলি গাইস এই ভিডিও টাইটেল আর থাম্বনেলে দেখতে পারতেছো চ্যানেল হ্যাক হয়ে গেছে। আসলে গাইস বিষয়টা এরকম না। মেইনলি গাইস তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো যে আমি আর এইচটিসি ফ্রেন্ড, আর শুধু ফ্রেন্ড না, অনেক আগে থেকে অনেক ভালো বন্ধু। আর আমরা দুইজন অনেক আগে থেকে প্ল্যান করতেছিলাম আমরা দুইজন দেখা করব, আর যখনই দেখা করতে যাবার প্ল্যানটা করি ওই টাইমে কোনো না কোনো একটা সমস্যা তো ক্রিয়েট হয়ে যায়, তার কারণে আমরা দেখাও করতে পারতেছিলাম না। এন্ড ফাইনালি কয়েকদিন আগে কথা হইতেছিল এইবার যাই হয়ে যাক না কেন আমরা দুইজন দেখা করব। তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস প্ল্যান করছিলাম, যেহেতু আমাদের দেখাটা হচ্ছে আমরা দুইজনে মিলে একটা কোলাবরেশন করি আর দুইজনের চ্যানেলে আপলোড দেই। They love it when I turn up the bass. They love it when I turn up the bass. এখন দুইজনে ভাবতেছিলাম আসলে কোলাবরেশন যে করব, বাট টপিকটা কি থাকবে, আর দুইজনে একটা ইউনিক কিছু করতে যাচ্ছিলাম যাতে অডিয়েন্স অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। তার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে এইচটিসি চ্যানেলে আমি ভিডিও বানাবো আর আমার চ্যানেলে ও ভিডিও বানাবে। তো গাইস গত 2 দিন আগে এইচটিসির সাথে দেখা করার জন্য আমি তার বাসায় চলে আসি, আর গাইস ওর বাসাটা অনেকটা দূর, যার কারণে আমরা চাইলেও দেখা করতে পারতাম না অতি সহজে। তো আসার পরে আমাদের প্ল্যানিং চলতেছিল, তার মাঝখান দিয়ে গতকালকে এইচটিসির 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, আর আজকে আমরা দুইজনের চ্যানেলে ভিডিও বানাচ্ছি। গাইস আজকে আমি বানাচ্ছি এইচটিসি এম্পায়ারের চ্যানেলে ভিডিও, যেখানে এইচটিসির সাথে আমার সেই প্রথম থেকে শুরু করে এখনকার জার্নিটা কেমন ছিল তাই বলা ট্রাই করলাম। আর তোমাদের এইচটিসি এম্পায়ার ভাইও আমার চ্যানেল মানে জুয়েল দ্য নুব গেমার চ্যানেলে আমার সাথে ওর সেই প্রথম থেকে ওর যে মতামতগুলো আছে তাই তুলে ধরার চেষ্টা করছে ওই ভিডিওতে। তো গাইস তোমরা যদি আমার চ্যানেলে এখন যাও তাহলে দেখতে পারবা তোমাদের ফেভারিট এইচটিসি এম্পায়ার এখন আমার চ্যানেলে ভিডিও আপলোড দিল। তো যারা যারা এই 2 দিন যাবত এইচটিসি ভাইকে মিস করতেছিলা, যাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য বসেছিলা, তার ভিডিওটা আমার জুয়েল দ্য নুব গেমার চ্যানেলে গেলেই দেখতে পাবা। তো গাইস আই হোপ তোমরা পুরো ভিডিওর মোটিভটা বুঝতে পারছো। আর গাইস জাস্ট এই ভিডিও ছিল এইচটিসি এম্পায়ার জুয়েল দ্য নুব গেমারের মধ্যকার একটা কোলাবরেশন। তো গাইস ভিডিওর লাস্টে একটা কথাই বলতে চাই, সেই এইচটিসি গেমার্স নামের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল যেখানে দেখতাম 100 200 300 মতো সাবস্ক্রাইবার, ওই চ্যানেলের মধ্যে তোমাদের সকলের ভালোবাসা আর দোয়ায় বর্তমানে এটা একটা 1 লক্ষের পরিবার। তো গাইস আসলে তোমাদের এতটা ভালোবাসা আর এতটাই দোয়া ছিল ওর জন্য, যার কারণে আজকের এইচটিসি এম্পায়ার সে হইতে পারছে। তো গাইস আশা করবো তোমরা সবাই এরকম ভাবে ভালোবেসে যাবা তোমাদের এইচটিসি ভাইকে, সবসময় তার পাশে থাকবা যেন সে সত্যের সাথে লড়াই করতে পারে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর গাইস যারা ভিডিওটা শুরু করার সাথে সাথে কমেন্টে গালিগালাজ করা স্টার্ট করে দিছিলা তারা প্লিজ গাইস ভিডিওটা দেখা শেষ হইলে এখন একটা মতামত করে যাও। আর গাইস 1 লাখ সাবস্ক্রাইবার তো হয়ে গেছে তার চ্যানেলে, তো এখন পর্যন্ত অনেকে আছো তার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ গাইস কমিউনিটির ভালোর জন্য একটা সাবস্ক্রাইব অন্ততপক্ষে ওকে করে দিয়ে যাও। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, টাটা গুড বাই এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ। উপস, এটা আমার চ্যানেল না, আমার চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।